আল্লাহ রব্বুল আলামিন শবে বরাতের রজনীতে প্রথম আকাশে অবতরণ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রব্বুল আলামিন এসে তার সৃষ্টির সমস্ত মানুষদেরকে মাফ করে দেন। ইল্লা মুশরিকিন আও মুশাহিন, তবে যারা মুশরিক এবং যারা অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ পোষণ করে, এই দুই শ্রেণীকে বরকতময় রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। সুতরাং আমরা যদি শিরিক মুক্ত অন্তর নিয়ে, অহংকার মুক্ত অন্তর নিয়ে লাইলাতুল বরাতের রজনীতে ইবাদত বন্দেগী করতে পারি, রসুলের এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোরে মাফ করে দিবেন। মুসলমান ভাইরা আমার, এই লাইলাতুল বরাতকে কেন্দ্র করে হাদিস থেকে, কোরআন এবং হাদিস থেকে 5টা আমল পাওয়া যায়। কয়টা বলেন? 5টা আমল এই লাইলাতুল বরাতকে কেন্দ্র করে পাওয়া যায়। 1 নাম্বার হলো কুমু লাইলাহা, 1 নাম্বার হলো রাত্র জাগরণ করে ইবাদত বন্দেগী করা। ইবাদত বন্দেগী আপনি নফল ইবাদত করতে পারেন, নফল নামাজ বেশি বেশি করে পড়তে পারেন। 2 রাকাত করে করে নফল নামাজ আদায় করা। অনেক ভাই বিভ্রান্তি ছড়ায়, শবে বরাতের রজনীতে নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা 41 বার পড়া লাগবে, কুল হু আল্লাহ 33 বার পড়া লাগবে। না না, এইরকম না। সাধারণভাবে আমরা যেই রকম নফল নামাজ পড়ি ওই রকম ভাবে নফল নামাজ পড়তে থাকা। 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 8 রাকাত পারেন, যতটুকু পারলেন পড়লেন, এটাই আপনার আখিরাতের ভান্ডে জমা হবে। তো এই রাত্রে 1 নাম্বার আমল হলো আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব। 2 নাম্বার আমল হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। আপনি যদি নিজে কোরআন তেলাওয়াত করতে পারেন তাহলে আধা পারা 1 পারা কোরআন তেলাওয়াত করলেন। আর যদি এমন হয় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কিন্তু কিছু সূরা আছে যেগুলো আপনি মুখস্থ পারেন, ওই সূরাগুলো তেলাওয়াত করলেন। 3 নাম্বার রাত্র জেগে আপনি বেশি বেশি করে জিকির আজকার করবেন। আল্লাহ আল্লাহ জিকিরটা 500 বার করলেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা 500 বার করলেন। দুরূদ শরীফ 500 বার পড়লেন। এই রাত্র জেগে বেশি বেশি করে জিকির করা। এই জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে স্মরণ করব। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। 7405 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমি আল্লাহর ব্যাপারে যেমন ধারণা করবে, আমি আল্লাহ তার সাথে ওই রকমই আচরণ করব। মুসলমান ভাইরা আমার, আপনি যদি মনে মনে চিন্তা করেন আমি এত গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে মাফ করবেন না। রাসূলের এই হাদিস বলে আল্লাহ পাক আপনার ধারণা অনুপাতে আপনার সাথে মুআমালা করবেন। আর যদি মনে মনে চিন্তা করেন আমি অপরাধ করেছি, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো রহমান,
আল্লাহ রব্বুল আলামিন তো রহিম। যেই আল্লাহ 100 জন মানুষকে যিনি খুন করেছেন তাকে মাফ করতে পারেন, ওই আল্লাহর কাছে যদি আমি অন্তর থেকে ক্ষমা চাই, আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। আপনার ধারণা যদি আল্লাহর ক্ষেত্রে এমন থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে ওই রকমই মুআমালা করবেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, ওয়া আনা মাহু ইযা যাকারানি, আমার যেই বান্দা দুনিয়াতে আমি আল্লাহর কথা স্মরণ করে, আমি আল্লাহ তখন বান্দার সাথে থাকি। আল্লাহু আকবার বললেন না যে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আপনি যদি এইখানে বসে অন্তরে অন্তরে আপনার মায়ের কথা স্মরণ করেন, আপনার মা কিন্তু জানবে না আপনি সন্তান অন্তরে অন্তরে মায়ের কথা স্মরণ করতেছেন। আপনার সন্তান যদি আপনার পাশে বসে থাকে আর আপনি যদি অন্তরে অন্তরে স্মরণ করেন আপনার সন্তানের কথা, আপনার সন্তান বুঝবে না আপনি অন্তরে অন্তরে আপনার সন্তানের কথা স্মরণ করতেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো এমন রহমান যিনি বান্দার অন্তরের খবর সম্পর্কে জানে। আপনি যদি এইখানে বসে মহান আল্লাহর কথা স্মরণ করেন, আল্লাহ তো আপনার সাথে আছে, তিনি বুঝতে পারবেন আপনি বসে বসে আল্লাহর কথা স্মরণ করতেছেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন যাকারানি ফি নাফসি, আমার বান্দা যদি মনে মনে আমি আল্লাহর কথা স্মরণ করি, যাকারতুহু ফি নাফসি, তখন আমি আল্লাহ মনে মনে আমার ওই বান্দার কথা স্মরণ করি। আর যদি আমার কোনো বান্দা কোনো সভা সমাবেশে কোনো মজলিসে বসে আমি আল্লাহর কথা স্মরণ করে, যেমন এখানে বসে আমরা আল্লাহর কথা স্মরণ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যেই বান্দা অন্তরে, আমার যেই বান্দা কোনো সভা সমাবেশে আমি আল্লাহর কথা স্মরণ করে, আমি আল্লাহ এর চাইতে উত্তম মজলিসে, ফেরেশতাদের মজলিসে ওই বান্দার আলোচনা করতে থাকি। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা ফাযকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে স্মরণ করো। এই স্মরণটা বিভিন্নভাবে হতে পারে, নামাজের মাধ্যমে স্মরণ, ইবাদতের মাধ্যমে স্মরণ, জিকির আজকার মাধ্যমে স্মরণ, যেই কোনো ভাবে হোক, ফাযকুরুনি, আল্লাহ বলেন বান্দা যদি তুমি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আযকুরুকুম, আমি আল্লাহ বান্দা তোমাকে স্মরণ করব। মুসলমান ভাইরা আমার, এই জন্য শবে বরাতের 1 নাম্বার আমল হলো রাত্র জাগরণ করা। এই রাত্র জাগরণ করে আপনি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। এই রকম নফল বন্দেগীর মাধ্যমে রাত্রটা কাটানো, এটা হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল সুমু নাহারহা, দিনের বেলায় রোজা রাখা, সারা রাত্র ইবাদত বন্দেগী করে দিনের বেলা একটা রোজা রাখবেন। কিন্তু এর জন্য সবচাইতে উত্তম হলো এই শাবান মাসের 13, 14, 15 তারিখ এই 3টা রোজা রাখা। যদি আপনি শাবান মাসের 13, 14, 15 তারিখের রোজা রাখতে পারেন, তাহলে শাবান মাসের রোজা রাখার যে সুন্নত সেটাও আপনি পালন করলেন, আইয়ামে বীজের রোজাও আপনার হয়ে গেল, পাশাপাশি শবে বরাতের 15 তারিখের যে রোজার কথা হাদিসের মধ্যে আসছে সেটাও পালন হয়ে গেল। এই জন্য উলামায়ে কেরাম বলেন শাবান মাসের সবচাইতে উত্তম হলো 3টা রোজা রাখা।
13, 14, 15 তারিখ এই 3টা রোজা রাখার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন এই শাবানের লাইলাতুল বারাতের 2 নম্বর আমল হলো আমরা রোজা রাখবো। 3 নম্বর আমল হলো লম্বা লম্বা দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে থাকা, নাসর বান্দার মতো মজবুতির সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকা। আমাদের সন্তানরা যে এরকম ভাবে আমাদেরকে চকলেটের জন্য, চিপসের জন্য আমাদের কাছে আবদার জানায়, যে জিনিসটা খাইলে আমার সন্তানের ক্ষতি হবে, আমার সন্তান ওই জিনিসটা আমি বাবার কাছে এমন ভাবে আবদার জানায়, বাবা এক পর্যায়ে দিতে বাধ্য হয়। সন্তান প্রথমে ভালোভাবে বলে, বাবা দিতে রাজি হয় না, এরপরে এক সময় হাতে ধরে, তখনও দিতে রাজি হয় না। এরপরে যখন সন্তান মাটির মধ্যে শুয়ে গড়াগড়ি করে কান্না করতে আরম্ভ করে দেয়, তখন বাবা এক পর্যায়ে ওই জিনিসটা দিতে বাধ্য হয়। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইরকম মজবুতের সাথে আল্লাহর কাছে দোয়া করব। লম্বা লম্বা দোয়া করা, আমাদের দোয়া তো 1-2 মিনিটের ভিতরে শেষ হয়ে যায়, আর দোয়া থাকে না। না বাবা না, যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি দোয়া করবে, তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তত বেশি পয়দা হইতে থাকবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া এটা হলো ইবাদতের মগজ, দোয়া এটা ইবাদতের সারমর্ম। আল্লাহর রাসূল বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। এই দুনিয়ার মানুষ শুনো, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না, ওই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। উদাহরণস্বরূপ মনে করুন, আপনারা এখানে যারা বসে আছেন, অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। এখন যদি আমি বারবার একটা জিনিস আপনাদের কাছে চাইতে থাকি, এক পর্যায়ে আপনারা রাগান্বিত হয়ে যাবেন। আবার যদি আপনারাও বারবার একটা জিনিস আমার কাছে চাইতে থাকেন, এক পর্যায়ে আমিও সন্তুষ্ট হয়ে যাব। পৃথিবীর জমিনে মা সন্তানকে সব চাইতে বেশি মহাব্বত করে ভালোবাসে, কিন্তু সন্তান যদি বারবার মার কাছে একটা জিনিসের জন্য আবেদন করে, এক পর্যায়ে মা রাগান্বিত হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সিদ্ধান্ত ভিন্ন। আল্লাহর রাসূল বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দা আল্লাহর কাছে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আর যেই বান্দাটা আল্লাহর কাছে যত বেশি চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি তত সন্তুষ্ট হয়ে যায়। রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, এই বান্দা তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইয়াদউ বিদুআই ইল্লা আতাল্লাহু বিহি মা সুইলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চায়, মুসলমান কথাগুলো একটু দিলের কান দ্বারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল বলেন, বান্দা আল্লাহর কাছে যা চায়, ওই চাওয়াটা যদি আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা না হয়, কোনো গুনাহের চাওয়া না হয়, এই দুই চাওয়া ব্যতীত বান্দা দুনিয়ার জমিনে
আল্লাহর কাছে যা চাই সেটাই আল্লাহ কবুল করেন। মুসলমান ভাইরা আমার, কিন্তু এই কবুল করার পদ্ধতি হলো তিনটা। কয়টা বলেন? আপনি যে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর রসুল বলেন যা আপনি চাইবেন সেটাই আল্লাহ পাক কবুল করবেন। তবে কবুলের পদ্ধতি কয়টা বলেন? আওয়াজ হয় না, আরো জোরে বলেন কয়টা? তিনটা আঙ্গুল উঁচা করে বলেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিন পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। আমরা অনেকেই মনে মনে বলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো কত কিছু চাইলাম, আল্লাহ তো দিল না, কবুল করে না। আসলে আমাদের জানা নাই আল্লাহ রাব্বুল আলামিন তিন পদ্ধতিতে যে দোয়া কবুল করেন। যে ব্যক্তি জানবে আল্লাহ পাক তিন পদ্ধতিতে দোয়া কবুল করেন, ওই ব্যক্তি আর কোনোদিন এই কথা বলবে না আল্লাহ পাক আমার দোয়া কবুল করে না। মুসলমান ভাইরা আমার, দোয়া কবুলের পদ্ধতি হলো তিনটা। এক নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন ইল্লা আতাল্লাহু মা সুইলা, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুবহু ওই জিনিসটাই দান করবে। এটা হলো দোয়া কবুলের এক নাম্বার পদ্ধতি। দুই নাম্বার হলো আউ কাফাল্লাহু আন সুইম মিথলাহ। দুই নাম্বার হলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়াটা করবেন হুবহু আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়াটা কবুল করবে না, কিন্তু এই পরিমাণ অন্য আরেকটা ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। উদাহরণস্বরূপ মনে করুন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রে মালিক তুমি আমাকে 10 লক্ষ টাকা দাও, আমার টাকার খুব প্রয়োজন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা দিল না, কিন্তু ভবিষ্যতে আপনার এমন একটা বিপদ আসতেছে যেই বিপদের মধ্যে আপনার 10 লক্ষ টাকা চলে যাইতো, কিন্তু এই দুয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই বিপদ থেকে হেফাজত করবে। তাহলে দোয়া কবুলের দুই নাম্বার পদ্ধতি হলো আপনি আল্লাহর কাছে যা চাইবেন হুবহু আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিবে না, কিন্তু ওই পরিমাণ অন্য আরেকটা ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। দোয়া কবুলের তিন নাম্বার পদ্ধতি হলো আপনি যা চাইলেন এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে দিবেনই না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে। তারা আমলনামার মধ্যে তাকায় দেখবে শুধু নেকি আর নেকি। এত নেকি দেখে বান্দাগুলো আশ্চর্যান্বিত হয়ে যাবে, কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, রে আল্লাহ দুনিয়ার জমিনে আমরা তো এত নেক আমল করি নাই, এখন এত নেক আমল আমাদের আমলনামায় আসলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দা শোনো, দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করেছিলা, কিন্তু ওই দোয়ার প্রতিদান আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দেয় নাই। বান্দা অসুস্থ হয় আমি আল্লাহর কাছে দোয়া করেছো, আমি আল্লাহ তোমারে সুস্থ করি নাই। বিপদে পড়ে বান্দা তুমি আমি আল্লাহর কাছে দোয়া করেছো, আমি আল্লাহ বান্দা তোমাকে ওই বিপদ থেকে উদ্ধার করি নাই। বান্দা দুনিয়ার জমিনে যেই দোয়াগুলো করেছো সবগুলো আমি আল্লাহ আমার কাছে রিজার্ভ রেখেছিলাম। আজকে হাসরের ময়দানে তোমাদের দোয়ার সমস্ত প্রতিদানগুলো আমি আল্লাহ দিয়ে দিলাম। তখন বান্দাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ
দুনিয়ার মধ্যে আমার এই দোয়াটা কেন কবুল করেছিলা? আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার ওই দোয়াটা তুমি কেন কবুল করেছো? আল্লাহ, যদি দুনিয়ার মধ্যে তুমি একটা দোয়াও কবুল না করতা, হাসরের ময়দানে আজকে আমি আরো বেশি সওয়াব পেয়ে যাইতাম। মুসলমান ভাইরা আমার, তাহলে বলতেছিলাম, বান্দা যেই দোয়া করে সেই দোয়ায় আল্লাহ পাক কবুল করেন, তবে কবুলের পদ্ধতি হলো তিনটা। এক নাম্বার পদ্ধতি, বান্দা দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে যা চাইবে হুবহু আল্লাহ রাব্বুল আলামিন তারে সেটা দান করবেন। দুই নাম্বার হলো, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে হুবহু আল্লাহ পাক তারে সেটা দিবে না, কিন্তু এই পরিমাণ অন্য আরেকটা ক্ষতি থেকে বান্দাকে আল্লাহ পাক হেফাজত করবেন। তিন নাম্বার হলো, বান্দা যা দোয়া করবে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়ার প্রতিদান দিবে না, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই দোয়ার প্রতিদান দিবে। এই জন্য বাবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কই পয়গম্বর, আমার বান্দারা আমি আল্লাহর ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করবে। ফাইন্নী করিব, পয়গম্বর আপনি বলে দেন আমি আল্লাহ বান্দার কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমার যেই বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ বান্দার ওই দোয়াকে কবুল করি। মুসলমান ভাইরা আমার, এই জন্য শবে বরাতকে কেন্দ্র করে 3 নাম্বার আমল হলো, আমরা রাত্র জাগরণ করে বেশি বেশি করে দোয়া করব। কয় নাম্বার গেল? আওয়াজ হয় না, আরো জোরে বলেন, কয় নাম্বার? 4 নাম্বার হলো ইসালে সওয়াব। নেক আমল করে করে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করে করে মা বাবার কবরের মধ্যে পৌঁছানো। ও মুসলমান, আমাদের কবরবাসী যারা আছে তারা কিন্তু আমাদের দিকে তাকায় থাকে, তারা আমাদেরকে কবর থেকে ডাকতেছে। কবরবাসীদের অবস্থা কেমন এটা বোঝানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে, দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, একজন মানুষ সে যদি সাঁতার না জানে, সে যদি হঠাৎ করে একটা পুকুরের মধ্যে অথবা নদীর মধ্যে পড়ে যায়, পড়ার সাথে সাথে যে এরকম ভাবে 2 হাত উঁচু করে সমুদ্রের তীরের মানুষদেরকে সে আহ্বান করতে থাকে, আমাকে বাঁচাও, আমি তো সাঁতার জানি না, আমাকে পানি থেকে উদ্ধার করো। এই মানুষটা যে এরকম ভাবে অসহায়ের মতো পারের মানুষদেরকে ডাকতে থাকে, ঠিক তদরূপভাবে আমাদের মুর্দেগানরা, আমাদের মা বাবা কবর থেকে আমাদেরকে এরকম ভাবে ডাকতেছে, সন্তান আমাদের জন্য কিছু পাঠাও। সন্তান যদি মা বাবার জন্য 2টা টাকা আল্লাহর রাস্তায় দান করে, এই 2টা টাকার সওয়াব যখন বাবার কবরের মধ্যে পৌঁছায়, বাবার এই 2টা টাকার সওয়াব এত বড় মনে হয়, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি মনে হয়। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইন্না হাদিয়াতাল আমওয়াত, এই দুনিয়ার মানুষগুলো শুনো, মুসলমান, আপনার বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে কি প্রত্যেক মাসে আপনি আপনার বাবাকে একটা পকেট খরচ দিতেন না? আপনার মা যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে ঈদের সময় অবশ্যই আপনি আপনার মাকে একটা শাড়ি কিনে দিতেন, জামা কিনে দিতেন। মুসলমান ভাইরা আমার,
আজকে আপনার বাবা দুনিয়াতে নাই, আপনার মা দুনিয়াতে নাই, এখন তারা কি আপনার পর হয়ে গিয়েছে? না না না, বরং তারা তো আপনার বাবা, তারাই তো আপনার মা। পার্থক্য শুধু এতটুকু, আপনি আছেন জমিনের উপরে আর আপনার মা বাবা আছে জমিনের নিচে। আল্লাহর রাসূল বলেন, ইন্না হাদিয়াতাল আমওয়াত, এই মৃত ব্যক্তিদের নিকট হাদিয়া পাঠানোর সিস্টেম হলো আল ইস্তিগফার, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা, আল্লাহকে বলতে থাকা, রে মালিক আমার আব্বাকে আপনি মাফ করিয়া দেন, আল্লাহ আমার আম্মাকে আপনি মাফ করিয়া দেন, আল্লাহ আমার চাচা চাচিকে আপনি মাফ করিয়া দেন, আল্লাহ আমার দাদা দাদি নানা নানি দুনিয়াতে নাই, আল্লাহ তাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহর রাসূল বলেন, কোন সন্তান যদি শুধু এতটুকু বলে, আল্লাহ আমার আব্বাকে আপনি মাফ করিয়া দেন, এই কথার সওয়াবটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে বাড়াইতে আমসাল আল জিবাল, পাহাড়ের মতো বড় বানায়া আপনার বাবার কবরে পৌঁছায়া দিবে। এই জন্য বাবা, আপনি বসে আছেন, বাবার কথা মনে পড়লো, আপনি 3 বার সূরা ইখলাস পড়লেন, 3 বার ইখলাস পরে আল্লাহকে বললেন, আল্লাহ এর সওয়াবটুকু আপনি আমার বাবার কবরের মধ্যে পৌঁছায়া দেন। হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সাথে সাথে 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করবে। কোন মানুষ যদি 1 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করবে। এই জন্য বাবা, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে মা বাবার কবরে সওয়াব পাঠানো, এটাকে বলা হয় ঈসালে সওয়াব। এই শবে বরাত কেন্দ্রিক 4 নাম্বার আমল হলো ঈসালে সওয়াব, 5 নাম্বার আমল হলো কবর জিয়ারত করা। এটা কোনো আনুষ্ঠানিকভাবে না, যদি আপনি পারেন তাহলে একা গিয়ে আপনার বাবার কবর জিয়ারত করলেন, আপনার মার কবর জিয়ারত করলেন, আনুষ্ঠানিকভাবে যাওয়া যাবে না। এই হলো মোট 5টা আমল। 1 নাম্বার আমল হলো রাত্র জাগরণ করা। এই রাত্র জাগরণ করে বেশি বেশি নফল ইবাদত, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মাধ্যমে কাটানো। 2 নাম্বার হলো পরের দিন রোজা রাখা। 3 নাম্বার হলো লম্বা লম্বা আল্লাহর কাছে দোয়া করা। 4 নাম্বার আমল হলো ঈসালে সওয়াব। 5 নাম্বার আমল হলো কবর জিয়ারত। এই 5টা আমল শবে বরাত কেন্দ্রিক কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়। ইনশাআল্লাহ আমরা এই 5টা আমলের মাধ্যমে রাত্রটা জাগরণ করব তো? আরো জোরে বলেন, রাত্রটা জাগরণ করব তো? মুসলমান ভাইরা আমার, আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল, এই জন্য নিয়ত করেছি কোরআন নিয়ে কিছু কথা বলে ইনশাআল্লাহ দোয়া করে দিব। থাকবেন তো? কথাগুলো একটু দিলের কান দ্বারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের 3টা হক আছে আমাদের উপরে। কয়টা হক বলেন? আরো জোরে বলেন, কয়টা হক? কোরআনের 1 নাম্বার হক হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কোরআনের 2 নাম্বার হক হলো কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা। 3 নাম্বার হক হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআনের 1 নাম্বার হক হলো কোরআন তেলাওয়াত করা। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার কি ফজিলত। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের
2914 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকারীকে ডাক দিয়ে বলবেন, ইকরা ওয়ারতাকি, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি, বান্দা তুমি পড়তে থাকো আর এক একটা সিঁড়ি উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলিদ দুনিয়া, তাড়াহুড়া করার দরকার নাই। দুনিয়ার জমিনে যেই রকম ভাবে ধীরস্থিরতার সাথে তুমি কোরআন তেলাওয়াত করতা, ওই রকম ধীরস্থিরতার সাথে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। বান্দা এক একটা কোরআনের আয়াত পড়তে থাকবে আর এক এক তলা বান্দা উপরে উঠতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। আল্লাহর রাসূল বলেন, পড়তে পড়তে যে উঁচু জায়গায় গিয়ে বান্দা তোমার তেলাওয়াত শেষ হবে, ওই উঁচু স্থানটাই হলো তোমার বাসস্থান। এই জন্য বাবা, কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? যারা কোরআনটাকে বুকে ধারণ করেছে, যারা কোরআনের হাফেজ হয়েছে, যারা কোরআনটাকে মহাব্বত করেছে, মহান আল্লাহ তাদেরকে দুনিয়াতেও দামি বানিয়েছেন, আখিরাতেও দামি বানিয়েছেন। বাস্তব একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। ও মুসলমান, এক হাফেজ কোরআন শুধুমাত্র হেফজ শেষ করেছেন। আল্লাহর 30 পারা কোরআন ওই হাফেজের সিনার মধ্যে ধারণ করার পরে তার মাথার মধ্যে একটা ব্রেন টিউমার হয়েছে। তার বাবা ছিল একজন সাধারণ মসজিদের ইমাম। এই ব্রেন টিউমারের চিকিৎসা করানোর জন্য যেই জায়গায় নিয়ে যাওয়া হয়, যেই হসপিটালে নিয়ে যাওয়া হয়, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা চায়। বাবা বলে, আমি একজন সাধারণ মসজিদের ইমাম, এত টাকা দেওয়ার সামর্থ্য তো আমার নাই। সর্বশেষ খবর পাইল, ঢাকা কাকরাইল ইসলামিক সেন্টার হসপিটালে একজন ডাক্তার আছে যিনি দিন দরদি। ওনার কাছে নিয়ে যাওয়া হলে অল্প টাকায় সন্তানের চিকিৎসা হয়ে যাবে। এই বাবা তার হাফেজে কোরআন সন্তানটাকে নিয়ে ডাক্তার মাহফুজুর রহমানের কাছে চলে গেলেন। ঢাকা কাকরাইল ইসলামিক সেন্টার হসপিটালে ডাক্তার মাহফুজুর রহমান এই হাফেজ কোরআনের চিকিৎসা করে দেখলেন বেশি সময় রাখা যাবে না, তাড়াতাড়ি করে তার ব্রেন টিউমারের অপারেশন করতে হবে। সাথে সাথে অপারেশনের রুমের মধ্যে ঢুকায়া দিল। বাস্তব ঘটনা, 2017 31 ডিসেম্বর রাত 11টার ঘটনা। ওই হাফিজ কোরআনের নাম ছিল ওবাইদুল্লাহ। ওবাইদুল্লাহর আত্মীয় স্বজনরা অপারেশনের রুমের বাহিরে অপেক্ষা করতেছে আর বলতেছে, আল্লাহ যদি তাকে সুস্থ না করে আর কেউ তারে সুস্থ করতে পারবে না। ডাক্তার মাহফুজুর রহমান অপারেশনের রুমের মধ্যে চলে গেলেন। অপারেশন শেষ করে যখন ডাক্তার মাহফুজুর রহমান অপারেশনের রুম থেকে বের হলেন, ওবাইদুল্লাহর আত্মীয় স্বজন যারা ছিল সবাই দৌড়ায় ডাক্তারের কাছে চলে গিয়েছে। ডাক্তার মাহফুজুর রহমান বললেন, অপারেশন সাকসেসফুল হয়েছে। এই কথা শোনা মাত্র ওই হাফেজ কোরআন ওবাইদুল্লাহর আত্মীয় স্বজনদের মুখের মধ্যে হাসি ফুটে উঠেছে, কিন্তু তার বাবার মুখের মধ্যে কোনো হাসি নাই। টপ টপ করে চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেছে। ডাক্তার মাহফুজুর রহমান ওবাইদুল্লাহর বাবার কাছে গিয়ে বলতেছেন, আয় ওবাইদুল্লাহর বাবা, কান্না করো কেন? তোমার সন্তানের চিকিৎসা যদি অন্য জায়গায় করানো হতো 2 লক্ষ 2.5 লক্ষ টাকা লাগতো।
আমি মাহফুজ 2 লক্ষ 2.5 লক্ষ টাকা নেব না, আমি শুধু 60,000 টাকা নেব। ওবাইদুল্লাহর বাবা বলেন, আমি একজন সাধারণ মসজিদের ইমাম, আমি ইমামতি করে যে টাকা পাই ওই টাকা দিয়ে আমার ফ্যামিলিটা নিয়ে চলতেই আমার হিমশিম খেতে হয়। আমি নিয়ত করেছিলাম আমার সন্তানটারে কোরআনের হাফেজ বানাবো। আমার সন্তানটা কোরআনের হাফেজ হলো, কিন্তু আল্লাহর কি মর্জি, আমার সন্তানের মাথার মধ্যে একটা ব্রেন টিউমার হয়েছে। আমার মালিক বুঝে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আমি ইমামতি করে যেই টাকা পাই ওই টাকা দিয়ে 60,000 টাকা দেওয়ার ব্যবস্থা করার সামর্থ্য আমার নাই। আমি নিজে না খাইয়া, আমার স্ত্রীটা না খেয়ে অল্প অল্প টাকা দিয়ে আমার সন্তানটারে আমি হাফেজ বানিয়েছি। আমার মনে বড় আশা, আমার সন্তানটারে আমি আলেম বানাবো। ডাক্তার মাহফুজুর রহমান ডাক দিয়ে বললেন, রে ওবাইদুল্লাহর বাবা, তোমার সন্তানটা কি 1 থেকে নিয়ে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছে? ডাক্তার আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এত ছোট্ট একটা সন্তান সে কিভাবে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। এমন সময় ওবাইদুল্লাহর ওস্তাদ দৌড়ে আসলেন, এসে ডাক দিয়ে বলতেছেন, ডাক্তার সাহেব, উনার সন্তানটা আমার কাছে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। সামনে আমাদের বোর্ড পরীক্ষা, ওই সন্তানটারে নিয়ে অনেক আশা ছিল ভালো একটা রেজাল্ট করবে। ডাক্তার মাহফুজুর রহমান ডাক দিয়ে বলতেছে, ওবাইদুল্লাহর বাবা, তোর সন্তান হাফেজ কোরআন, তুই আমারে আগে বলো নাই কেন? আসো তোমার সন্তানের কাছে যাব। অনলাইন পত্রিকা আওয়ার ইসলামের মধ্যে লেখা হয়, ডাক্তার মাহফুজুর রহমান ওবাইদুল্লাহর বাবারে নিয়ে অপারেশনের রুমের মধ্যে চলে গেলেন। গিয়ে ওবাইদুল্লাহর মাথার মধ্যে হাত বুলাইতেছেন আর চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেছেন। কিছুক্ষণ পরে ওবাইদুল্লাহর হুঁশ চলে আসছে। ডাক্তার মাহফুজুর রহমান ডাক দিয়ে বলতেছে, রে বাবা, তুমি নাকি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছো। ওবাইদুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আমি 30 পারা কোরআনের হাফেজ হয়েছি। ডাক্তার মাহফুজুর রহমান ডাক দিয়ে বলতেছেন, ওবাইদুল্লাহ, তুমি কি জানো একজন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে কয়জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? ওবাইদুল্লাহ বলেন, ওস্তাদদের জবান থেকে শুনেছি একজন হাফেজ কোরআন কমসে কম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ডাক্তার মাহফুজুর রহমান এই কথার সাথে শোনা মাত্র বসা থেকে দাঁড়ায় গেলেন আর ডাক দিয়ে বলতেছেন, রে ওবাইদুল্লাহ, তোর হাতটা আমার হাতের সাথে দে। হাতের সাথে হাতটা লাগাইয়া বলতেছেন, ওবাইদুল্লাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগটা দিয়া দেয়, যে কিয়ামতের ময়দানে আমার মা আমারে চিনবে না, যে কিয়ামতের ময়দানে আমার বাবা আমারে চিনবে না, যে কিয়ামতের ময়দানে আমার স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তানগুলো আমারে চিনবে না, ওই দিন কি বাবা তুমি আমাকে রেখে একা জান্নাতে চলে যাইবা? ওই দিন কিন্তু আমি ডাক্তার মাহফুজুর রহমানকে ভুলবা না। এই কথা বলে ওবাইদুল্লাহর বাবাকে ডাক দিয়ে বলতেছেন, রে ওবাইদুল্লাহর বাবা, শোনো, জীবনে যত অপারেশন করেছি সব করেছি টাকার বিনিময়। আজকে তোর সন্তানের অপারেশন করলাম, কোনো টাকার বিনিময় নয়। আজকে তোর হাফেজ সন্তানের অপারেশন করেছি মাওলা পাকের জান্নাতের বিনিময়।
এই জন্য আমরা আসুন কোরআনকে মহাব্বত করি। যারা এই কোরআনকে মহাব্বত করেছে, কোরআনকে সিনার মধ্যে ধারণ করেছে, মহান আল্লাহ তাদের দাম দুনিয়াতেও বাড়িয়ে দিবেন, আখিরাতেও তো বাড়াইবেনই। এই জন্য আসুন কোরআনের মর্যাদা বুঝি এবং ফ্যামিলিকেও কোরআনের প্রতি উদ্বুদ্ধ করি। পারবো তো ইনশাআল্লাহ। আপনার 3টা সন্তান আছে, কমপক্ষে আপনি একটা সন্তানকে মাদ্রাসায় দেন, আপনার একটা সন্তানকে আপনি হাফেজ বানান, আপনার একটা সন্তানকে আপনি আলেম বানান। ও মুসলমান, সন্তানকে এমন ভাবে রেখে না যাওয়া যে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে আপনার কবরটা জিয়ারত করতে পারবে না। সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করে না যাওয়া আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা আপনার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে পড়তে পারবে না। যদি সন্তানকে আপনি কোরআনের শিক্ষা না দেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে এই সন্তান আপনি বাবা, আপনি মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার বাবা আমাকে দিন শিখাই নাই, আমার বাবা আমাকে কোরআন শিখাই নাই, আমার বাবা আমাকে ইসলাম শিখাই নাই। তখন কিন্তু আপনার সন্তান আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বললেন না যায়। এই জন্য আসুন আমরা কোরআনকে মহাব্বত করি, কোরআনকে তেলাওয়াত করি, কোরআনের অর্থ বুঝি এবং কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করি। আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বলেছে আমল করার তৌফিক দেন, বলেন আমিন।